হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তো 25শে ডিসেম্বর, তাই ভালো থাকতেই হবে। আর একদম রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। শীতের বেলা তো দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে, এর জন্য সকালবেলা কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর 25শে ডিসেম্বর যেহেতু একটু ভালো মন্দ করার অ্যারেঞ্জমেন্ট করছি, যেইটুখানি আমাদের মধ্যবিত্তদের সম্ভব হয়। ওদিকে ভাত নেমে গেছে, ওই যে নিচে ভাত নেমে গেছে, আর এখানে রান্না বান্না চলছে। তো চলো কি রান্না বান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই। তো এইখানে আজকে রান্না করছি মটন। ওর বাবাকে চিকেন আনতে পাঠিয়েছিলাম, চিকেন আর নেই, শেষ হয়ে গেছে, তো সেই কারণে ফোন করে বললো। তো মটন নিয়ে নিয়েছে। আর কি বলো তো, অল্প করেই রান্না করছি, বেশি রান্না করছি না। হাজব্যান্ডের একটু হাই প্রেশারের সমস্যা আছে, তারপর অন্য প্রবলেম আছে, সেই কারণে বেশি মটন খাওয়া হয় না, সত্যি কথা বলতে তাই খুবই কম খাওয়া হয়। আর তার সাথে আছে সুগার, যার জন্য সামান্য আলু দিয়ে দিলাম, আর এর সাথে পেঁপে দিয়ে দিয়েছি। পেঁপেতে পেঁপেতে দুটো কাজই করবে, একটা হচ্ছে মাংসটাকে ভালো সিদ্ধ করবে, আর তার সাথে তো আলু খাওয়া যেহেতু চলবে না, কিছু তো একটা দিতে হবে, তার জন্য পেঁপে দিয়ে দিচ্ছি। খারাপ লাগে না জানো তো, ভালোই লাগে। আর এখানে আমার পুরোপুরি দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেহেতু মটন হয়েছে আর অন্য কিছু রান্না করলাম না, ওরা কিছু খেতেও চাইলো না, একদম হালকা পাতলা পাতলা ঝোল হয়েছে। আর ভালোই হয়েছে, নিজে রান্না করছি বললে বলছি না, টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে খেতে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, আর শুয়ে পড়েছি বলতে একদম ঘুমিয়ে গেছি। আর প্রত্যেকবার 25শে ডিসেম্বর একটুখানি বেরোনো হয় বিকেলবেলা, সেটা আর বেরোনো হয়নি, একদম ঘুমে কাত। আর এখন এই যে হাফ রেডি হয়েছি, একটুখানি হালকা জাস্ট রেডি না হলে না। দেখো এই যে সমস্ত সরঞ্জাম, এই যে সমস্ত আমার মেকআপের সরঞ্জাম নিয়ে বসে পড়াচ্ছে একদম রেডি হতে। আর শীতকালে ঘরের দিকে তাকিও না, কিন্তু ঘরের দিকে কোনো দিকে তাকিও না, ঘরের অবস্থা ভীষণ খারাপ থাকে। তো চলো এখন ফাইনালি রেডি হয়ে নি, ফুল রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি কেমন সাজলাম একদম এই যে একদম ফুল অ্যান্ড ফাইনাল পুরো রেডি হয়ে নিয়েছি। আর এই যে ব্যাগ নিয়ে নিলাম, এখন বেরোবো। তো চলো যাই, অনেকটা লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে, এখন বেরোচ্ছি। কি করবো, লেট হয়ে গেছে। তো চলো, জ্যাকেট পর, ঠান্ডা লাগবে তো, জ্যাকেট পরতে তো ভুলে গেছিস। আর ওখানে মাস্ক আছে, মাস্ক নিবি, ওখানে মাস্ক আছে, মাস্ক নিবি, আমার বাবার আর তোর সব মাস্ক। চলো এখন রাখছি, মেলায় গিয়ে আবার দেখো। অনেকটা আগে গাড়ি রাখতে হয়েছে, গাড়ি রেখে এবার মেলার দিকে হেঁটে চলেছি। আর এরকম লাইটিংয়ের নিচ দিয়ে হাঁটতে তো আমার ভীষণই ভালো লাগে, তোমাদের আরও অন্য ব্লগে বলেছি যেরকম লাইটিংয়ের নিচ দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে। আর এখান থেকে অনেকটা আগেই তো গাড়ি রাখতে হয়, যেহেতু ভিড়। আর এবার তো ভালো বলতে হবে, গতবার জানো তো এত জ্যাম ছিল, রাস্তায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে। আর এবার যেহেতু একটু লেট করে এসেছি, সেই কারণে আর জ্যামে আটকাতে হয়নি, সোজাসুজি চলে এসেছি। দিয়ে এখানে এসে দেখি ছোট ছোট কি সুন্দর প্যান্ডেল হয়েছে, ঠাকুর বলতে যীশু খ্রিস্টের ছোট ছোট মূর্তি রাখা, সেগুলো ঢুকে একটু দেখলাম। বাবাকে বললাম যাবো না, তাও বললো চলো। ছেলে বললো মা চলো চলো, ঠিক আছে চল যাই, দেখেই আসি। এসে দেখলাম বেশ ভালোই লাগছে, ছোট ছোট মূর্তি দিয়ে এত সুন্দর সাজিয়েছে, দূর থেকে না আসলে বুঝতে পারতাম না, খুব সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে সবার খিদে পেয়ে গেছে, তো বাবা বললো চলো কিছু খেয়ে নিই। এখানে এসে এরা এগ রোল খেতে বসে পড়েছে, আমার আর অর্ডার করিনি। তুমি নিলে কেন? প্রথম কথা কেন বললে না? তুমি খাওয়ার পরে বলছো। ওরটা গরম ছিল বলে আমি কিছু বলিনি।
আর এখানে চার্চের সামনে চলে এসেছি, এখান থেকে প্রত্যেকবার ফুল কিনে দিই মানে ঠাকুরের সামনে। যাই হোক, এখানে সবাই ফুল কিনছে, আমরা কিনলাম না। কেন কিনলাম না বলছি, দাঁড়াও একটু ওয়েট করো বলছি। তো এখানে দেখো যার জন্য ফুল কিনবে, দেখো চার্চ পুরো বন্ধ, লাইট টাইট সমস্ত বন্ধ করে দিয়েছে এবং বাইরের যে মেন গেটটা সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। চার্চ উপলক্ষে মেলা হচ্ছে, মানে এদের রুলস বাই রুলস, মানে এদের যখন টাইম তখন হয়ে গেলে তার একটু পরে ওরা মানে এক মিনিটও বন্ধ রাখবে না, জানো না। তো এখানে দেখো মানে ভেবেছিলাম আর কি ভেতরে বসে চা খাবো, সেটার হলো না। এখন রাস্তায় দাঁড়িয়ে বাড়ির থেকে নিয়ে এসেছি, সেটা খাচ্ছি। ভালোই ভাবতো নিচের দিকে হাত দাও, নরম আছে। চা খাবো, বাড়িতে বসে খাই না, এখানে চা খাবো। তো মেলা থেকে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে এসে। মেলা আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। এসে চেঞ্জ করে একদম মুখ টুক ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে ওর বাবাকে খেতে দিয়ে আমি সোফায় বসলাম। আর এই যে আর একজন দেখো, বলছি যে সবাই শুয়ে পড়ছি, তুই ওখানে গিয়ে ঘুমো, হবে না। যতক্ষণ আমি সোফায় বসে থাকবো ততক্ষণ আমার পাশে এরকম বসে থাকবে। আর এখন লেজ নেড়েই যাচ্ছে। তো যাই হোক, অনেকটা মানে মেলায় গিয়ে হাঁটাহাঁটি হয়েছে, বেশ একদম টায়ার্ড হয়ে পড়েছে, দেখো ঘুমও পেয়ে গেছে, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে পাশে থেকে লাইক দিয়ে, তাহলে অন্য ভিডিও বানাতেও আরও উৎসাহ হব। তো সবাইকে টাটা, গুড নাইট।